এই যে দেখতে পাচ্ছেন সাপ চাচা ধরে নিয়ে আসছে, চাচার হাতে দিচ্ছি। এই সাপটাও আমাদের ধরা একটা বাসা থেকে, আমরা প্রতিনিয়ত বাসা থেকে সাপগুলো উদ্ধার করি। আজকে আবার চলে আসছি এবং এই সাপটি এখন ছেড়ে দেব। এই মাঠে দেখতে পাচ্ছেন বিশাল ফাঁকা মাঠ, এটা হচ্ছে দাঁড়ার সাপ। এখানে ছাড়ার উদ্দেশ্য এই সাপটি এখানে ভালো থাকবে। আর এখানে আপনার অনেক ফসলি জমি আছে যেখান থেকে অনেক ইঁদুর খাবে আর কি, ইঁদুর খেয়ে কৃষকের উপকার করবে, সেই কারণে বিলে ছাড়া। আপনারা জানেন যে আসলে এই যে ইয়েগুলো দেখছেন, যে ধানগুলো দেখছেন, এই ধানগুলো কিন্তু ব্যাপক পরিমাণে ইঁদুরে খেয়ে নেয় এবং ব্যাপক পরিমাণ কিন্তু সেই ইঁদুর গুলো ধান নষ্ট করে। এবং সেই ইঁদুরকে নিধন করার জন্য এই দাঁড়ার সাপ চীনে দাঁড়ার সাপ ছেড়ে জমিতে ছাড়া হয় ইচ্ছাকৃতভাবে, ইচ্ছাকৃত ছেড়ে সেই জমির যে পোকামাকড়গুলো আছে ধানের ক্ষতি করে সেইগুলো নিধন করা হয়, আপনারা জানেন। তো আমাদের বাংলাদেশে হয়তো সেভাবে প্রচলন নাই, বাংলাদেশে অনেকে এই সাপটাকে দেখে ব্যাপক পরিমাণ ভয় করেন, অনেক বড় সাপ সেই কারণে। কিন্তু ভয়ের কিচ্ছু নেই বন্ধুরা, এটা একবারে নির্বিষ সাপ, এর মধ্যে কোনো প্রকার কোনো বিষ নাই, কিচ্ছু নাই, এটা একবারে নিরীহ সাপ। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত সুন্দরকে ধরে আছি, উনি কিন্তু একবারও বাইট করার চেষ্টা করছে না, একবারও সবল দেওয়ার চেষ্টা করছে না, উনি কিন্তু একেবারে শান্তশিষ্টভাবে হাতের মধ্যে আছে। তাই আপনারা দয়া করে সাপটি যখনই দেখবেন আপনারা মারবেন না। আপনারা বাংলাদেশের আমাদের একটা প্রচলন আছে, সাপ দেখার সাথে সাথে কীভাবে আগে মারা যায়, তো সেইটা করার দরকার নাই। বিষধর হলে আপনারা মারবেন, কিন্তু বিষবিহীন সাপগুলো অত্যন্ত মারবেন না, কারণ এটা পরিবেশ ভারসাম্য রক্ষা করে। বিষধর সাপও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তো যাই হোক, বিষধর সাপ যেহেতু আপনারা ভয় করেন সেই কারণে সেটা করতে পারেন। তো এখন আমরা আর কিছুক্ষণের মধ্যে চাচার কিছু বক্তব্য নিব সাপ ধরার। চাচা, এই সাপ সম্পর্কে যদি কিছু জানেন আপনি একটু যদি বলতেন আর কি। হ্যাঁ, এই সাপটা মানুষের বাসা থেকে ধরা, এই সাপটা কেউ কাউকে কামড়ায় না। এই সাপটা আমি নিয়ে এসে ছেড়ে দিই মাঠে, বিলঘাটে ছেড়ে দিই সাপটা। এই সাপটা দয়া করে কেউ মারবেন না। চাচা দেখছেন নিজেই বলছে সাপটা অবশ্যই কেউ মারবেন না। এখন আমরা এই সাপটি যে পাশে ফাঁকা জায়গায় ছেড়ে দেবো, এই সাপটা এখন ছেড়ে দেবো, আপনারা দেখেন। সাপটি ছেড়ে দেওয়া হলো, আস্তে আস্তে চলে যাচ্ছে, আমরাও সাপের পেছন পেছন যাচ্ছি। আপনাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি, একটু দেখে যাও, পুদিনা পাতা আছে নিচে, সাপটি দেখেন, দেখতে পাচ্ছেন ক্লোজ ছেড়ে দিল এখনই। সাপটি দেখুন চলে যাচ্ছে, আমরা কিন্তু সাপের পেছন পেছন যাচ্ছি, সাপের পেছন পেছন যাচ্ছি, দেখতে পাচ্ছেন। দেখা যাক কত দূর যাই। সাপটি একটু দুর্বল হয়ে গেছে বাসা থেকে ধরার পরে, তো আজকে তাকে ছেড়ে দেওয়া হলো মুক্ত বাতাসে, মুক্ত আকাশে থাকবে। এখন থেকে এখানে বসবাস করবে, হয়তো কিছুদিনের মধ্যেই তার সঙ্গী খুঁজে নিতে পারে। তো আমরা পেছন পেছন যাচ্ছি, আসলে কত দূর পর্যন্ত যাই সেটা দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ও কিন্তু আস্তে আস্তে চলেই যাচ্ছে। এত নিরীহ সাপ বাংলাদেশের আমি মনে হয় কখনো দেখিনি, মানে এত নিরীহ সাপ। দেখতে পাচ্ছেন যেতেই পারছে না, এমন অবস্থা মনে হচ্ছে। তো যাই হোক, আমি ছেড়ে দেওয়ার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। চলে যাবে অনেক দূরে হয়তো আস্তে আস্তে। আসসালামু আলাইকুম।